হ্যাঁ, তোমরা যেমনটি ভাবছো তেমনটি কিন্তু আজকের ভিডিও। আজকের এই ভিডিও তোমরা যেটা চাইছো সেটাই তোমাদেরকে দেয়া হবে। এমন কোন প্রশ্ন যেগুলো পড়ে গেলে আমাদের সব কমন চলে আসবে সেই রকমই কিন্তু ভিডিও হলো আজকের এটি। তো আজকের এই ভিডিওতে আমরা যে যে প্রশ্নগুলো তোমাদেরকে বলবো তোমরা সেই প্রশ্নগুলোই শুধু করে যাও। আমি বলছি এই চ্যানেল থেকে তোমরা অনেকটাই কমন পেয়ে যাবে এই প্রশ্নগুলো থেকে। অর্থাৎ আমরা তো শুরুতেই বলতে পারছি না যে 100-এ 100 চলে আসবে, তার কারণ তাহলে তো আমাদেরকে প্রশ্ন চুরি করতে হবে। তো মোটামুটি আমরা চেষ্টা করেছি তোমাদেরকে একদম সবটা দেওয়ার, যেটা কিনা তোমরা পড়ে গেলে তোমাদের কোনো বিফলে যাবে না, সেই রকমই কোশ্চেন আমরা তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তো চলো কথা না বলে দেখে নাও যে কোন কোন প্রশ্নগুলো এবছর মাধ্যমিক 2024 সালে জীবন বিজ্ঞান থেকে আসতে চলেছে, আর কোন চ্যাপ্টার কি, সবকিছু তোমরা থাম্বনেইলে দেখেই তারপর ভিডিওতে ঢুকেছো, তাই আর নতুন করে নাই বা বললাম। তো চলো সরাসরি দেখে নিই যে কোন কোন প্রশ্নগুলো করলে এবছর মাধ্যমিকে সব কিছু হুবহু চলে আসবে পরীক্ষার হলে। তো কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক আর দেখে নেওয়া যাক দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ফর 2024 লাইফ সায়েন্স WBBSE। তো চলো কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। চলো, আজ আমি তোমাদের জীবন বিজ্ঞানের একদম শেষ যে চ্যাপ্টারটি রয়েছে সেখান থেকে আমরা কিন্তু এখন তোমাদের সাজেস্টিভ কোশ্চেন বলে দেবো। তো এই চ্যাপ্টার থেকে কিন্তু রয়েছে 24 মার্কস, টোটাল 24 মার্কস রয়েছে। খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটি, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটি। তো চলো দেখে নেওয়া যাক কোন কোন প্রশ্নগুলো এই চ্যাপ্টার থেকে করলে আমরা হুবহু কমন পাবো। চলো চলো, প্রথম প্রশ্ন, মানুষের উপর শব্দ দূষণ মাটি দূষণের ফলাফল আলোচনা করো। 2 নম্বর, ইনসিটু সংরক্ষণের গুরুত্ব কি, অ্যাজমার কারণ। 3 নম্বর আছে জাতীয় উদ্যান, অভয়ারণ্য ও সংরক্ষিত বনাঞ্চলের 2টি করে বৈশিষ্ট্য। 4 নম্বর প্রশ্ন, সুন্দরবনের পরিবেশগত সমস্যাগুলো আলোচনা করো, ইম্পর্টেন্ট কোশ্চেন। 5 নম্বর প্রশ্ন আছে জীববৈচিত্র্য হ্রাসের কারণগুলি কি, জীববৈচিত্র্য ধ্বংসে কুফলগুলি বর্ণনা করো। 6 নম্বর প্রশ্ন আছে বায়োলজিক্যাল হটস্পট কাকে বলা হয়, ভারতের যে কোনো 2টি হটস্পটের সম্পর্কে বর্ণনা দাও। পরে সংজ্ঞা দিতে হবে, কি কি সংজ্ঞা রেডি করছো দেখো, অ্যামিউনিফিকেশন, গ্রিনহাউস প্রভাব, অ্যাসিড বৃষ্টি, জীব বিবর্ধন, জাতীয় উদ্যান, রেড ডেটা বুক, নাইট্রোজেন স্থিতিকরণ বলতে কী বোঝো, অভয়ারণ্য, জাতীয় বনভূমি এবং সংরক্ষিত বনাঞ্চল। 8 নম্বর প্রশ্ন, জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলা হয় কেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। 9 নম্বর প্রশ্ন তোমাদের জন্য আমরা রেখেছি সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ বলা হয় কেন। 10 নম্বর প্রশ্ন, ইনসিটু সংরক্ষণ ও এক্সিটু সংরক্ষণের পার্থক্য। 11 নম্বর প্রশ্ন আছে চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেনের পার্থক্য লেখো। আচ্ছা, 12 নম্বর প্রশ্ন রেখেছি অম্লবৃষ্টির ফলে পরিবেশের কি ক্ষতি হয় সেটা জানার জন্যে বলতে হবে তোমাদের। 13 নম্বর আছে জনবিস্ফোরণের সমস্যা ও সমাধান লেখো। 14 নম্বর জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বলতে কী বোঝো, JFM জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বলতে কী বোঝো, দাউন একটি কোশ্চেন। 15 নম্বর প্রশ্ন, প্রজাতির বিলুপ্তি ঘটনার ক্ষেত্রে বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব লেখো। 16 নম্বর গন্ডারের সংখ্যা কমে যাওয়ার কারণ কি। 17 নম্বর প্রশ্ন আছে নাইট্রোজেন আবদ্ধকরণের 2টি উপায় লেখো, 2টি বায়ু দূষকের নাম ও গুরুত্ব। 18 নম্বর প্রশ্ন, মানুষ কিভাবে নাইট্রোজেন চক্রকে প্রভাবিত করে। 19 নম্বর প্রশ্ন, শব্দ দূষণের ক্ষতিকারক প্রভাব লেখো। 20 নম্বর প্রশ্ন তোমাদের জন্য আমরা রেখেছি জীববৈচিত্র্যের 2টি অর্থনৈতিক গুরুত্ব লেখো। 21 নম্বর প্রশ্ন আছে অভয়ারণ্য সংরক্ষিত অরণ্যের পার্থক্য, ভারতের কুমির ও রেড পান্ডা সংরক্ষণের 2টি স্থানের নাম। 23 নম্বর প্রশ্ন আছে ভারতের বাঘ, কুমির, গন্ডার সংরক্ষণের করার চেষ্টা উল্লেখ করা হয়েছে বা উল্লেখ করে এই প্রশ্নটি রয়েছে। এই 23টা প্রশ্ন তোমরা যদি পড়ো মোটামুটি তোমাদের কিন্তু এখান থেকেই কমন আসবে। তো এবার দেখে নেওয়া যাক বড় প্রশ্ন কী কী পড়ছো তোমরা 5 মার্কসের জন্য। 1 নম্বর প্রশ্ন পড়ছো ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে একটি অঞ্চলে কী কী পরিবেশগত সমস্যা হতে পারে সেইটা আলোচনা করতে হবে। 2 নম্বর প্রশ্ন জীববৈচিত্র্য কী, মানব জীবনে জীববৈচিত্র্যের গুরুত্ব লেখো। 3 নম্বর জীববৈচিত্র্য হ্রাসের কারণগুলো কী কী, ক্যান্সার কাকে বলে, পরিবেশগত কী কী কারণে এই রোগ হতে পারে। 5 নম্বর সুন্দরবনের পরিবেশগত সমস্যাগুলো কী কী, এর কী প্রভাবে জীববৈচিত্র্য পড়তে পারে তা আলোচনা করো। তো মোটামুটি এই ছিল আমাদের 5 নম্বরের কোশ্চেন। এইগুলো যদি তোমরা ভালো করে করো তাহলে আশা না পুরোপুরি আমরা কনফিডেন্সের সহিত বলছি তোমরা এখান থেকেই কমন পাবে। তো চলো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।